হ্যালো বন্ধুরা, দিনটা ছিল 30th আগস্ট ফ্রাইডে, আমার জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষে আমার কর্তামশাই আমাকে একটা উইকেন্ড ট্রিপ গিফট করেছিল, তো তাই জন্য সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমরা মানে মোটামুটি যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ভিউ পেয়েছি, সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করছি। সেদিনকে যদিও শরীরটা আমার একদম ভালো ছিল না, বাট স্টিল এই ভিউগুলো দেখে সত্যিই মানে মন মানে আনন্দে সত্যি বলছি ভরে গেছিলো। আর এত কাশফুল দেখো, তোমার বাইরে যেন মনে হচ্ছে একটা মানে যেমন ভিডিওতে আমরা দেখে থাকি সেরকম যেন মনে হচ্ছে না এখানে আমি একটা শ্যুট করিয়ে নিই, আমার মেকআপের যে শ্যুটগুলো করি। এরপরই একটা নদী, বিশাল বড় নদী, আমি নাম জানি না নদীটার, যদি কেউ জানো কমেন্ট করো ডেফিনেটলি। তো এটা ক্রস করার পর আমরা এখনও দেখাচ্ছি, তোমরা দেখো ভিউটা দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে একটা সানি ওয়েদারে। ঠিক আছে, এসব দেখতে দেখতে পৌঁছে গেলাম। আর এখানে আমাদের কেক নেওয়ার ছিল, তো কেকটা তোমাদের শেষে দেখাবো। গাড়িতে উঠে খেয়ে ফেললাম, প্রচণ্ড খিদে পেয়েছিলো। ব্রেকফাস্ট করার পর এই যে রাস্তাটা আমরা যাচ্ছিলাম, বিশ্বাস করো বন্ধুরা, এত অসাম লাগছিল। আর একটা জায়গায় যেন মনে হচ্ছে, দেখো এখানটা যেন মনে হচ্ছে আমি মানে বাইরে ঘুরতে গেছি, এরকম মনে হচ্ছে। যাই হোক, চলো দেখে দেখে রাস্তা এত সুন্দর। আলটিমেটলি আমরা রিসর্টে পৌঁছলাম ফাইনালি, গোল্ডেন রিফ রিসর্ট। এটা হচ্ছে জামশেদপুর টাটানগরে আছে। এটা ডিটেলস আমি বাকি সব কিছু দেবো, কিন্তু আমি একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের রুমের ট্যুর করতে একদম ভুলে গেছিলাম। শরীরটা ছিল ওই দিনকে এতটাই খারাপ ছিল, তো আমি বেশি কিছু এবারে ফটো ভিডিও তুলতে পারিনি, যতটুকু তুলেছি তোমার সাথে শেয়ার করছি। এইসবগুলো করে কমপ্লিট রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে আমাকে তো ভাই একটু জলকেলি করতেই হবে, ছবি তো আমি তুলবই। যাই হোক, কোনোরকম কিছু করে, আর দেখো এদিকে আমার ফুল পড়ে গেছে, তাই জন্য আমার বর বলছে ফুলটা তুলে কানে লাগাতে, আর এদিকে ততক্ষণ বাইরে ভিউ দেখাচ্ছিলো। এইসব জলকেলি আমি করে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এদিকে পেট খারাপ ছিল, কিন্তু স্টিল এত লোভনীয় খাবার আমি ছাড়তে পারিনি। কিন্তু এখানে একটা কী বলতো, রিসর্টটা যতটাই ভালো, খাবার কিন্তু খুব কস্টলি। এই যে ভাতটা দেখতে পাচ্ছ, এই ভাতটা নিয়েছিল 250 টাকা। আলু ভাজাটা অ্যাপ্রক্স বোধহয় 150 টাকা না সামথিং এরকম নিয়েছিল, একটু কস্টলি আছে, কিন্তু খাবার কোয়ালিটি সত্যিই সুন্দর। আর এই ডাল বা এই খাবারগুলো না একটুখানি ঠিক নন বেঙ্গলি স্টাইলে ছিল, একদম প্রপার বেঙ্গলি টাইপের খাবার কিন্তু ছিল না। আর এটা ছিল রুফটপ, আর এটা ছিল আমার ব্যালকনি ভিউ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তারপর ভীষণ টায়ার্ড ছিলাম, তো আমি খুব ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম রুফটপে আমার বার্থডে সেলিব্রেট করতে। আর মোটামুটি একটু বেলা করে খেয়েছিলাম, আর প্রচুর স্ন্যাক্সও নিয়েছিলাম, তো তাই জন্য আর মেন কোর্সে শুধুমাত্র এটাই নিয়েছিলাম, যেখানে আমাদের পেট ভরে আর মানে যাওয়ার মতো দুজনের জন্য এনাফ। তারপর আর কি, ওখানে রুফটপে প্রচণ্ড ভিড় ছিল, তো তারপর আমরা বার্থডে সেলিব্রেট করছিলাম, কেকটা নিয়েছিলাম। কেকটা কি কিউট না! এখানকার রুম ট্যারিফ ছিল 3700 থেকে শুরু, যেটা হচ্ছে উইদাউট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তুমি যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সাথে নিতে চাও তো সেটা চার্জেসটা আলাদা থাকবে। আর আমি কেক যেমন বাইরে থেকে নিয়েছিলাম, তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম ট্রেন থেকে নেবে আমি কেক ডেলিভারি নিয়েছিলাম গুগলে সার্চ করে একটা বেকারির থেকে। তো এখান থেকেও সেরকম ওদের বলে দিলে ওরাও কিন্তু একদিন আগে থেকে ওরা করে দেয়, বাট আমি বাইরে থেকেই নিয়েছিলাম, কিন্তু বেশ টেস্টি ছিল, এগলেস ছিল। এরপর আর কি পরের দিন সকালবেলা রেডি হয়ে মোটামুটি আমরা এসে গেছিলাম ব্রেকফাস্ট কাউন্টারে। আমাদের তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তোমাদের ফ্রুট, কর্নফ্লেক্স, দুধ, তুমি যা যা খাবে, কচুরি, তোমার ইডলি, তোমার বাটার টোস্ট, এগ, সব কিছুই ছিল, ব্রাউনি, কফি, সব কিছুই ছিল, তোমার যেটা পছন্দ মতো তুমি খেতে পারো। তো আমরা কিছু জিনিস নিয়ে তারপরে খেতে বসে গেছিলাম, এবং এরপর আমার একটা লাইভ করেছিলাম যে আমি আমার ট্রাভেল কিটে কী কী রাখবো, যেটা আমি আমার এই ভিডিওর ওপরে লিঙ্ক আমি দিয়ে দিলাম, তোমরা যারা দেখতে চাও সেই লাইভটা তোমরা দেখতে পারো। এরপর আমাদের পুরো লাইভ কমপ্লিট করে কিছু একটু ছবি টবি তুলে ভিডিও করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এবার এখানেও একটা মজাদার ইনসিডেন্ট ঘটেছিল। আমাদের ট্রেন ছিল 1:30টার সময়, তো মোটামুটি আমরা 12টা সাড়ে 12টার মধ্যে বেরিয়ে গেছিলাম। তো আমি ভেবেছিলাম যে শরীরটা যেহেতু খুব একটা ভালো ছিল না আগের দিন, তো আমি খুব একটা বেশি বাইরের খাবার খাবো না, একটু মুড়ি খাবো। আর মুড়ি খুঁজতে গিয়ে মোটামুটি আমাদের নাজেহাল, এখানে কোথাও নাকি মুড়ি পাওয়া যায় না। মোটামুটি 8-10টা দোকান ঘোরার পর আমার বর লাস্টে কোথা থেকে জানি না, এই যে দেখতে পাচ্ছ মুড়ি এনেছে। আমি ওকে বলছিলাম 10 টাকার মুড়ি আনলেই এনাফ, অনেক থাকে। আমার জন্য মোটামুটি হাফ কেজি মুড়ি এনেছে। মোটামুটি এত মুড়ি তো আমার খাওয়া একার পক্ষে সম্ভব নয়। যাই হোক, তো এই সব কমপ্লিট করে যখন আমরা স্টেশনে পৌঁছলাম তখন 1:15 বাজে। তো আমার 1:30টায় ট্রেন ছিল, তো খুব খুশি হলাম, চলো বেশিক্ষণ মানে ওয়েট করতে হবে না, ট্রেন চলে আসবে। তারপর যখন দেখলাম 4 ঘন্টার ট্রেন জার্নিতে 4 ঘন্টা ট্রেন লেট। ফাইনালি ট্রেন এসে পৌঁছয় কটায় জানো? তোমরা দেখো, আমি তোমাদের টাইমিংটা দেখাচ্ছি, যে ফাইনালি আমরা টাটানগর জংশন আমরা ছাড়লাম 5:24-এ, আর বাড়ি ফিরলাম রাত্রি 12টা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, জায়গাটাই বা কেমন লাগলো, সেটা কিন্তু অবশ্যই জানিও। থ্যাংক ইউ।